মেসেজ করছি, আমার ফ্যামিলি আমাকে মানা করছে না যাওয়ার জন্য, বলছে আমি মরে যাবো, তারপর আমি চলে যাবো ওনার সাথে একটু দেখা করার জন্য। আমরা দলকে ভালোবাসি, আমরা আমি কোনো কমিটি নেই, আমি সাধারণ একজন কর্মী, আমি ওনাকে ভালোবাসি, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আপনি কোথা থেকে আসছেন বলছেন? আমি চাঁদপুর থেকে আসছেন। জি। তো এই মুহূর্তে আসলে তারেক রহমানের থাকা উচিত ছিল কিনা এই জায়গাটাতে? এখানে থাকা উচিত ছিল, কিন্তু ওনার অনেক, আপনারা জানেন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন দেশবাসী জানে যে ওনার নিরাপত্তা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কারণ কিছুদিন আগে আপনারা দেখছেন যে এটা স্বৈরাচার আমলে স্বৈরাচারের যে প্রশাসনিক যারা আছে তারা নিরাপত্তা দিতে পারবে কিনা সেটা আমরা জানি যে ওনারা নিরাপত্তা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিতে পারবে না। এই দেশে দিতে হলে এই দেশের জনগণে দিবে ওনার নিরাপত্তা, কিন্তু উনি আসতে চাইতেছে শুধু ভালোবাসার টানে, কিন্তু উনি আসতে পারতেছে না একমাত্র এই কারণে, ওনার নিজের নিরাপত্তাটা না কারণে একমাত্র উনি ঢুকতে পারেন। নিরাপত্তা না দিতে পারে, আপনারা কর্মীরা তো আছেন, আপনারা তো দিতে পারেন। আপনারা দেখছেন বিগত দিন রাজনীতির মাঠে দেখছেন যে ফ্যাসিস্ট সরকার নেত্রীকে, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়, গুলশান বাড়ির থেকে কিভাবে বের করছে, হাজার কর্মীদের মাঝেও ওনাকে বের করেছে, 3 বারের প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতির স্ত্রী। আপনারা জানেন যে উনি দেশের জন্য অনেক কিছু করছেন, এখনো করতেছেন। বিগত 17টা বছর উনি জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও আজকে হাসপাতালের বারিন্দা উনি সিট কাটতেছে শুধু কষ্ট যন্ত্রণায়। কারণ কি এমন করছে সেটা আপনারা ভালো করে জানেন যে স্বৈরাচার আমলে ওনাকে ট্রিটমেন্টটা হয়তো ভালো করে দেয় নাই, ফুসফুসে এবং প্যারালাইসিসের কি পরিমাণ ক্ষতি করছে একমাত্র উপর আল্লাহ ভালো জানে আর দেশবাসী জানে। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন এবং আগামী দেশনায়ক তারেক রহমান যেন আমাদের মাঝে সুন্দরভাবে এই দেশের ভিতরে ফিরে আসতে পারে। আমরা ওই ব্যবস্থা করার জন্য সবার কাছে, সরকার থেকে বলা হয়েছে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে, কিন্তু তিনি কোনো তথ্য সরকারকে দিচ্ছে না তিনি আসবেন কিনা। তো সেক্ষেত্রে আসলে আপনি কি বলছেন, মানে কি ভাবছেন? না ওই বিষয়ে আমি বলতে পারবো না, যে তো উনি, আমরা জানি এটা একটু পর্যন্ত আমরা জানি যে ওনার নিরাপত্তা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কারণ এই দেশের জনগণে ওনাকে নিরাপত্তা দিতে পারবে, ওনার সময় হলে উনি এই দেশের জনগণ নিয়ে উনি দেশে আসবেন, এটা আমরা জানি।